আসসালামু আলাইকুম। আজকে আসলে একজন আমাদের দলীয় একজন নেত্রীরে নিয়ে আসলাম। তো তার আগে ভিডিওটা আগে একটু শুনে নিই, পরে বাকি কথা বলি। তাই না? এখন বিপ্লবী, অতি বিপ্লবী, বিদেশি বিপ্লবী তাদেরকে তো আমরা 15 বছরে ময়দানে পাই নাই ভাই। হ্যাঁ, সো আমার প্রতিপক্ষের হাতে যখন আর কোনো অস্ত্রই নাই, তখন তার পেছন দিয়ে ছুরি মারা, আমার ছুরি আমার তলোয়ার ইচ্ছা মতো ব্যবহার করা, এটা সবচেয়ে বড় কাপুরুষের লক্ষণ। এটা সবচেয়ে বড়। আমি সেই কাপুরুষ পরিবার থেকে আসি নাই, আমার রক্ত সেই কাপুরুষতাকে সমর্থন করে না। সো যেটা ন্যায্য, যেটা ন্যায়সঙ্গত, আমি সেটাই বলবো। এটা কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, আমার কথাটা আগে শুনি, পরে কথা বলবো। দেখুন, আওয়ামী লীগের যেই নিষেধাজ্ঞাটা, হ্যাঁ, এবং আওয়ামী লীগের বক্তব্য প্রচার করলে তার ব্যাপারে শাস্তি দেয়া হবে, ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে কথা বললে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, ফেসবুকে আওয়ামী লীগের কোনো ভিডিও দিলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। দুটো দল, দ্বিদলীয় ব্যবস্থা তো ছিল এত বছর, ফিক্সড ভোট বা রিজার্ভ ভোট, কনজারভেটিভলি আওয়ামী লীগের 30, বিএনপির 30, কেউ কেউ বলে 33, মাঝখানে আমি যদি 33 ধরি, 66, মাঝখানে থাকে 34%, যেই ভোটটা সুইং ভোট। তারা কোনো দল করে না, কোনো মতের মধ্যে তারা নাই। যখন যেই দলকে তাদের ভালো মনে, মোটামুটি যখন যেই দল ক্ষমতায় থাকে, পরের নির্বাচনে অন্য দলকে তারা ভোট দেয়। এটা মোটা দাগে হলো হিসাব। এই 34% মানুষ কিন্তু গুনছে যে আপনারা কিরকম আচরণ করা হচ্ছে দলটির সঙ্গে। দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন, তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না। কিন্তু দলটিকে আপনি নানান ভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন, আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে, আপনি সেই ব্যবস্থা করছেন। একদম তাই। এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন, মানে আমি যেটা কি বলবো, ব্রিটিশ ওয়েদারের মতো, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ। সো এখনই তারা হয়তো আওয়ামী লীগকে একেবারে ধুয়ে মুছে, যেই মুহূর্তে আওয়ামী লীগ পড়ে গেল, সেই মুহূর্ত থেকে দেখবেন একটু করে মানুষের সিম্প্যাথি সেই দিকে যাওয়া শুরু করবে। বেশি পিটালে মানুষ তখন চোরের পক্ষে। যাই হোক, ভিডিওটা আমাদের শুনলেন আমাদের রুমিন ফারহানা ম্যাডামের, আমাদের দলীয় একজন নেত্রী। তবে 3-4 জন নেত্রী আছে, যেরকম পাপিয়া আফা, তারপরে এই রুমিন ফারহানা, নিপন রায়, তারপরে আরেকজন আছে নীলোফা আফা। এরকম হাতে গোনা 5-7 জন লোক, তারা আসলেই বিএনপির এতে সবসময় সবকিছুর মধ্যে খুবই হারে। তবে ইদানিং কিছু বিতর্ক তৈরি করতেছে ওনারা, যে এরকম বিতর্ক হয়তো ভিডিওটা শুনছেন যে আওয়ামী লীগের এটা হইলে হেডা হইলে, এত অজুহাত, এত গবেষণা এটা নিয়ে করার উনার কি দরকারটা আমি বুঝি না। এই দলটারে এই যে কইতেছে না যে অনেক সদস্য সংখ্যা খুব কমে গেছে, বিএনপির মধ্যে সদস্য বাড়াইবার লেগে করতেছে, বিভিন্ন জায়গাতে অনেক মিটিং চলতেছে, আরো কমবো, 3টা বাড়লে 10টা কমবো। তার কারণ হচ্ছে এই সমস্ত লোক এই সমস্ত উল্টা সিধা কথাবার্তা না বলার আগ পর্যন্ত যতক্ষণ শেষ না করবো, দলের কোন সময় এই সদস্য সংখ্যা বাড়তো না, বরং কমবই। নাহলে সরকারে এনবিসি যে এটা অন্য দলে এটার বিরুদ্ধে করতেছে বা এটা সরকারে করতেছে, বিএনপির এডেলে মাথা কামা, এটা কি লিগে আমি বুঝলাম না। উনি বলতেছে যে একটা কথা বললো যে এই একটা ভিডিও ছাড়লে, ভিডিও দেখলে বা কোনো ইয়া করলে এই যে করে দিব, যে নিষেধাজ্ঞা দিছে সরকারে। হ্যাঁ, যে এটা কি লিগে দিল বলো ম্যাডাম, আপনি খান নাই, আপনারা ওই বাড়ির বৈশা ওই 2তলা 4তলার উপরে বৈশা ওই গবেষণা করেন, আর ওই যে টক শোতে যান, আপনাদের নিরাপত্তা আপনাদের সবকিছু ভালো থাকে। ইতিহাস ছাড়া আপনারা করেন না, কারণ গাঁও গ্রামে আপনারা থাকে নাই, দৌড় দাপা আপনার পারেন নাই, আপনার টিয়াদা কেউ জেল খাইতে আইছে না, আপনাদের সহযোগিতা নিয়ে যারা এই যত ধরনের মানে ইয়া হয়েছে তাদের ইতা হয় না। এটা খালি শুধু ওই মুখিক এই ইয়াগুলি কতজনকে সাহায্য করছেন বা করেছে এটা আমরা জানি। আমরা কিছুদিন আগে আমরা যখন 2017 সালে আমাদের এই যে রিজভি আমাদের যে এই একজন মহাসচিবের যে পদে আছে, যে আমাদের উনার একটা কথা নিয়ে আমাদের যে নেতা যে রিজভি আহমেদ, উনি একটা বক্তৃতা দিয়েছেন এক জায়গার মধ্যে। তো এই
বক্তৃতারে মানে ইয়া কইরা যে সত্য কথা বলছে এরকম একটা মানে আমরা এই একটা ইয়া দিছিলাম, কমেন্ট করছিলাম। আর এই কমেন্টটা ধরিয়া ক্লিকে করলাম, এই কমেন্টের কারণে এলাকার মধ্যে জরিমানা দিতে হচ্ছে ৫-৫০,০০০ বাংলাদেশের টিয়া, ৫-৫০,০০০ টাকা দিতে হচ্ছে, নাহলে দোহাল উড়াই নিব গা। এবং এক এক সময় এক এক পোলাপান ফাড়া, হ্যাঁ ফাড়া এরা টিয়া নিছে, তখন কেউ কইতেও পারি না, সইতেও পারি না, দেড় সারি আর ফোরন লাগছে। তো এই সমস্ত সার্টিফিকেট ছাড়িয়া দেন, দলটারে ধ্বংস করার লাগা এই আপনাদের মতন কয়েকজন লোকই যথেষ্ট, বেশি লোক দরকার পড়তো না। নাহলে সরকার এই কারে ইয়া করবো, ওই দেশ ছাড়া করবো, আর কারে ক্ষমতা ছাড়া করবো, বা কারে এই রাজনীতি সন্ত্রাসী এটা দেখবো, জনগণ দেখবো, ওই সরকার তারা করতেছে। নাহলে বারবার প্রতিবারই খালি শুধু আরে এইগুলি কইয়া কি আপনার ওই যে বিএনপির ভোট বাড়বো, বরং তারা ক্ষতি হইতেছে। কারণ এখানে মানুষও এটা অন্য রমজাতে যে মানে মাঝে মধ্যে কথা বললে বলা যে বিএনপির আওয়ামী লীগ একই রাস্তার লোক, আপনাদের মতন কিছু লোকের লোকের এই দলের বদলাম হইতেছে। এই সমস্ত এইগুলি কথা ছাড়েন, যারা ভালো ওইরকম কিছু করেন। এটা আপনাদের মাথা কামাইবার কোনো দরকার নাই। এটার মাথা কামাইতেছে এনসিপির লোক, এটার মাথা কামাইতেছে এই বর্তমান অন্তর্বর্তী সরকার। আপনারা তো মাথা কামাবেন না, আপনি এই নির্যাতিত হয়েছেন না, আপনি এলাকার মাঝে দৌড় খান নাই, আপনি এই বাড়ি ছাড়া থাকেন নাই, আপনারা ঠিক মতনে ঘুমান। ওই যে শেখ হাসিনা গেছে গা, সুর শেখ হাসিনা গেছে গা, তার দলের যারা সাধারণ লোক এরা কিরম বিপদগ্রস্তের মধ্যে পড়ছে, হেদের কাছে বালা বাজাই না নেন, এবং ভবিষ্যতে যে আরো পড়বো মানে পড়তো না এরকম কোনো কিছু না। আপনাদের মতন লোকেরা বিপদে ফেলাবার লাগে আপনাদের মতন লোকেরা যথেষ্ট। যাই হোক, আমার এই চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দিন, লাইক দিন, শেয়ার করেন। আমার র বাংলা আর আরেকটা চ্যানেল আছে আমার ফেসবুক পেজ র বাংলা, এটাও আপনারা ফলো দিন, লাইক দিন, শেয়ার দিন, কমেন্ট করেন। আসসালামু আলাইকুম।